স্যার 14 নম্বর ম্যাথ। এই একটা রাস্তা, দেন স্যার কি বলছে 20 কেজি ভরের একটি বাক্সকে, তো স্যার আমরা একটা বাক্স দেই, এটা স্যার একটা বাক্স, এই বাক্সটার ভর বলছে স্যার কত কেজি, 20 কেজি। ওকে, 20 কেজি ভরের একটি বাক্সকে 150 নিউটন সমবলে, সমবল মানে বল, কত বল স্যার 150 নিউটন বলে, স্যার কত বলে 150 নিউটন বলে। এই যে ডান দিকে একটা বল কাজ করতেছে, এই বলটা কত নিউটন স্যার, এই বলটা হইতেছে 500 নিউটন। স্যার কত বল, সরি 150 নিউটন। কত বল স্যার 150 নিউটন। এই যে 150 নিউটন বলে একটি মেঝের উপর দিয়ে টেনে নেওয়া হলো, স্যার এটা টানতে নেওয়া হয়েছে। ওকে, বাক্স মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহগের মান দিছে স্যার, এই যে মধ্যবর্তী ঘর্ষণ সহগের মান দিছে 0.5, ঘর্ষণ সহগ এটা হইতেছে মিউ কে এর মান, মিউ কে এর মান দিছে 0.5। একটা কথা মাথায় রাখবা, প্রশ্ন পড়ে তুমি দেখলা ঘর্ষণ সহগের মান দিছে, তুমি বুঝবা ওইখান থেকে ঘর্ষণ বলের মানটা বের করা যাবে। ঘর্ষণ সহগ মিউ কে এর মান দেওয়া থাকলে ঘর্ষণ বল এফ এর মান বের করা যাবে। এরপরে আগে, এরপর বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বলে টানা হলো। একবার ঘর্ষণযুক্ত রাস্তায় টানছে, একবার ঘর্ষণবিহীন রাস্তায় টানছে, একই বলে টানছে, একটু মার্ক করে রাখি, একই বলে টানছে। গতে বলছে কি স্যার, গতে বলছে বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ বলের মান নির্ণয় করো। স্যার এখানে কি জানতে চাইছে, আমি একটু মার্ক করি, ঘর্ষণ বলের মান বের করতে বলছে। ঘর্ষণ বলের একটাই সূত্র, ঘর্ষণ বলের একটাই সূত্র স্যার, এফ কে সমান সমান মিউ কে এম জি। স্যার ঘর্ষণ বলের একটাই সূত্র, এফ কে সমান সমান মিউ কে এম জি। তাহলে স্যার আমরা মান বসাই, আমরা তো মুখস্থ জানি মিউ কে এম জি। ওকে, তাহলে আমার মিউ কে যেটা কিনা ঘর্ষণ সহগ, আমরা বলি গতীয় ঘর্ষণ সহগ, এই মিউ কে এর মান বলে দিছে 0.5। স্যার এরপরে আমার একটা এম লাগবে, ভর ভর ভর, স্যার এই যে ভর বলে দিছে কত 20 কেজি, তাহলে এম এর মান হইতেছে আমার 20, স্যার জি এর মান কত 9.8, তাহলে আমার ঘর্ষণ বলের মানটা কিন্তু চলে আসে। স্যার ঘর্ষণ বলের মানটা কিন্তু চলে আসে 0.5 ইন্টু 20 ইন্টু 9.8, তো স্যার এটা হয় 98 নিউটন, 98 নিউটন। এইটা স্যার গ। তারপর আমরা ঘ নাম্বারটা একটু করব। ঘতে কি বলছে স্যার, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কি পার্থক্য। তাহলে এইবার আমরা একবার ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ বের করি, আরেকবার ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ বের করি। তাহলে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ, ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ বের করব। তো স্যার ঘর্ষণযুক্ত মেঝেতে, যেই মেঝেতে ঘর্ষণ আছে ওইখানে বল কাজ করতেছে কয়টা, দুইটা। একটা হইতেছে ডান দিকের বল, প্রযুক্ত বল, যেটা কিনা প্রশ্নে বলা টান দেওয়া বল, একই কথা। এই যে একটা বল ডান দিকে 150 নিউটন, আরেকটা হইতেছে অবশ্যই ঘর্ষণ বল আছে, যেহেতু বল বেরি করতে চাইতেছি ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ, তাহলে যখন একটা বস্তুর উপর একটা বল কাজ করবে, সূত্র হচ্ছে F = ma। যদি দেখি শুধু ঘর্ষণ বল তাহলে মাইনাস এফ কে সমান এম এ, যদি দেখি দুইটা বল তাহলে সামেশন এফ = এম এ। স্যার এখানে তো বল দুইটা, একটা 150 নিউটন ডান দিকে, আর একটা ঘর্ষণ বল এই যে আমি বের করে রাখছি। যেহেতু এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, সূত্র হইতেছে সামেশন এফ = এম এ। স্যার সামেশন এফ মানে দুইটা বল, একটা ডান দিকের বল এফ মাইনাস ডান দিকে যাওয়ার সময় ঘর্ষণ বল কাজ করবে এফ কে। কেন মাইনাস, দুইটা বল স্যার বিপরীত দিকে, সমান সমান হইতেছে এম এ। তাহলে আমরা একটা বের করি। স্যার এই যে এফ যেটা কিনা ডান দিকের বল, যেটা কিনা ডান দিকের বল, এই যে স্যার 150 নিউটন। ওকে, এই যে 150 নিউটন, তাহলে স্যার ডান দিকের বল কত 150 নিউটন, মাইনাস এফ কে যেটা স্যার ঘর্ষণ বল, আমরা গতে স্যার ঘর্ষণ বলের মানটা বের করছি কত 98, তাহলে যে 98, কেন মাইনাস, এফ ডান দিকে এফ কে বাম দিকে। এবার স্যার আমার একটুখানি ভর লাগবে, স্যার এই যে ভর 20 কেজি, এই যে দিলাম 20 ইন্টু এ, এর মানে আমরা বের করব। তাহলে 150 - 98 ভাগ হইতেছে 20
সমান সমান a। তাহলে স্যার এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ত্বরণের মানটা পাবো 150 বিয়োগ 98 ভাগ হইতেছে 20। ত্বরণের মানটা হইতেছে 2.6 ms ইনভার্স 2, 2.6 ms ইনভার্স 2। ওকে, এবার স্যার আমরা ঘর্ষণ বিহীন মেঝেতে ত্বরণ বের করব। ঘর্ষণ বিহীন মেঝেতে ত্বরণটা বের করব। তো স্যার দেখো ভালো করে খেয়াল করো, এবার আমরা ধরে নিলাম ঘর্ষণ নাই, তাহলে বল কয়টা? একটা। স্যার এই বস্তুটায় ঘর্ষণ বল থাকলে বল কাজ করবে দুইটা। এখন ঘর্ষণ বিহীন মানে ঘর্ষণ নাই, তাহলে বল একটা। কোন বল? যে বলে টান দেওয়া হয়েছিল। ঘর্ষণ নাই তার মানে বল একটা। স্যার একটা বল থাকলে আমরা সূত্র বসাবো কি? F সমান সমান ma। তাহলে স্যার ত্বরণ কত? A সমান সমান F ডিভাইডেড বাই m। এটা আমরা দিলাম A1, এটা আমরা দিই A2। স্যার ঘর্ষণ বল না থাকলে এই যে F, এটা তো ওই যে ডান দিকের যে বলটা, প্রযুক্ত বলটা, এই যে কত নিউটন? 150 নিউটন। এই যে বলছে 150 নিউটন। এই যে দেখো ঘর্ষণবিহীন মেঝেতে একই বলে টানা হলে তার মানে বল হইতেছে স্যার কত? 150 নিউটন। বল হইতেছে কত? 150 নিউটন। স্যার আমার ভর লাগবে, ভর এই যে বলে দিছে শুরুতেই 20 কেজি। তাহলে স্যার ভর হইতেছে 20। তাহলে আমার A2 এর মান এখান থেকে চলে আসে, এটা আসে 7.5 ms ইনভার্স 2। স্যার এখানে ওরা জানতে চাইছে ত্বরণের কি পার্থক্য, পার্থক্য বা পরিবর্তন করলে ত্বরণের পার্থক্য। ত্বরণের পার্থক্য বললে 7.5, বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করে দিব। -2.6, এটা হয় স্যার 4.9 ms ইনভার্স 2। তো স্যার আমরা বিয়োগ করলে আশা করি ত্বরণের যে পার্থক্য সেটা চলে আসবে।